ইদানিং কেন জানি সকাল, সকাল উঠতেই আমার প্রচন্ড মাথা ব্যথা করে। তারপরে যখন তেল দিই তখন একটু মাথা ব্যথা কমে। তাছাড়া যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারাই শুধু বোঝে আসলে মাথা ব্যথা উঠলে কতটা যন্ত্রণা হয়। প্রচন্ড তীব্র যন্ত্রণা হয়। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সকাল, সকাল উঠেই আমি মাথায় তেল দিচ্ছি কারণ প্রচন্ড মাথা ব্যথা। এরপরে হচ্ছে আমি ফ্রেশ হয়ে তারপর হচ্ছে রান্নাবান্না করব। আজকে আমার অফিস নাই, সারাদিনই হচ্ছে আমার বাসায় আজকে কাটাতে হবে। একদিকে ভালো হয়েছে যে আমার অফিস নাই, কারণ আজকে আমার শরীরটা তেমন একটা ভালো না। একটু লিপ বাম নিয়ে নিলাম কারণ হচ্ছে কেমন জানি ঠোঁটটা একদম ফেটে যাচ্ছে, এজন্য একটু লিপ বাম নিয়ে নিলাম। এরপর আমি রান্না করতে চলে গেলাম। আজকে আমি ব্রোকলি রান্না করব। আমি বেশিরভাগ মনে হয় ব্রোকলিটাই খেতে পছন্দ করি। এরপর হচ্ছে আলু কেটে নিয়েছি কারণ হচ্ছে আজকে আমি হচ্ছে আলু দিয়ে মাংস দিয়ে ঝোল করব আর ব্রোকলিটা হচ্ছে ভেজে নেব। বেশিরভাগই আমি আগের দিনই হচ্ছে কাটাকাটির ঝামেলাটা করে রেখে দিই, কারণ হচ্ছে এমনি আমি ঘুমের থেকে উঠতে পছন্দ করি না, আমি একটু ঘুমাইতে পছন্দ করি। তাছাড়া ঘুম থেকে উঠতে আমার অনেকটাই দেরি হয়ে যায়। তাছাড়া একা থাকলে যা হয় আর কি, কোনো প্যারা থাকে না, যতক্ষণ ততক্ষণই ঘুমানো যায়। এদিক দিয়ে আমি একটু শান্তিতে আছি মনে হয়। আমি ভাজিটাকে আগে বসাই দিয়েছি আর ফাঁকে আমি মাংসটাকে পরিষ্কার করে নিয়েছি। আর মাংস হচ্ছে আমি অন্যরকম করে রান্না করব। এরকম রান্না করলে অনেক মজা লাগে আমার কাছে। সব মশলাপাতি দিয়ে একদম মেরিনেট করে কিছুক্ষণ রেখে দেব। আমি মুরগির মাংসটাকে ভালো করে মাখিয়ে এখন কিছুক্ষণ রেখে দেব। আর এদিকে আমার ভাজিটা হয়ে গেছে। আমার রান্না করতে তেমন একটা সময় লাগে না। তাছাড়া আমার ৩ চুলা আছে। একসাথে সব চুলায় আমি বসাই দিই। আমার ভাতও হয়ে গেছে আর আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে আলু দিয়ে দেব। এরপরে গরম পানি দিয়ে ভালো করে রান্না করে নিলাম। এই তো আমার মাংস রান্না করার ফাইনাল লুক। দেখতে অনেকটাই লোভনীয়, তাই না? এরপরে আমি গোসল করে নিলাম। এখন হচ্ছে আমি কিছুক্ষণ ঘুমাবো। কারণ এখনো আমার মাথা ব্যথা তেমন একটা কমেনি। ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।